My dear students, I have again come back. Buglawa and Publication College online class. In my prior class, I have given some rules and regulation how to solve modifier. We have given some rules such as intensifier, quantifier, pre-modifier, post-modifier, and noun adjective. Today, I will discuss how practically we can practice modifier. আমরা কিভাবে অনুশীলনে আমরা মডিফায়ার সলভ করব সেই বিষয়টা আজ আমি তোমাদের দেখাবো। দিস ক্লাস ফর 11 and 12। তো আমি এখানে একটি মডিফায়ারের মডেল কোশ্চেন, বোর্ড কোশ্চেন আমি এখানে লিখেছি। তো এই বোর্ড কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব এবং কোথায় কি চাওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা সুন্দর করে অ্যান্সার করব। তো আর দেরি না করে শুরু করা যায়। মডিফায়ার, at first I will read out the passage. A village doctor is a very, এখানে এক নম্বরে চেয়েছেন প্রি-মডিফাই দ্য নাউন। প্রি-মডিফাই দ্য নাউন, এই পার্সন নাউনটাকে কি করতে হবে? প্রি-মডিফাই করতে হবে ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, বাংলাদেশের। হি ইজ, বি নাম্বারে চাওয়া হয়েছে প্রি-মডিফাই, আমি এখানে শুধু এম লিখেছি, এখানে প্রি এমটা হচ্ছে মডিফাই দ্য ভার্ব নোন অ্যাজ এ কোয়াক। আচ্ছা, এ ভিলেজ ডক্টর ইজ নট, সি নাম্বারে চাওয়া হয়েছে প্রি-মডিফাই দ্য এনতে নাউন ডক্টর। হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, এখানে ডি নাম্বারে চাওয়া হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। হি ট্রেডস দ্য পেশেন্টস, এখানে বলা হয়েছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এ ভিলেজ ডক্টর ইজ নট, এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন ম্যান। হিজ চেম্বার ইজ প্রি মডিফাই দ্য ভার্ব ফার্নিশড। আচ্ছা, he cannot supply costly medicine to pre-modify the noun patients. In our country, the number of qualified doctors is, here I number চাওয়া হয়েছে use an intensifier to pre-modify the adjective few. So a village doctor is a great friend to the, যে নাম্বার চাওয়া হয়েছে প্রি-মডিফাই দ্য নাউন ভিলেজার্স। আচ্ছা, এখন আমরা এটা সলভ করব। তাহলে এখানে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি, প্রি-মডিফাই দ্য নাউন, এখানে নাউন কোনটা জানেন আপনারা? এই যে পারসন, এইটা কি করতে হবে? মডিফাই করতে হবে। প্রি মানে কি? পূর্বে চাওয়া হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আচ্ছা, প্রি-মডিফাই দ্য নাউন, আমরা জানি যখন বলবে প্রি-মডিফাই দ্য নাউন তখন আমরা তার আগে অবশ্যই কি নেব? অ্যাডজেক্টিভ নেব। আচ্ছা, এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন, আমরা এখানে লিখতে পারি ইম্পর্টেন্ট পারসন, আ ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট পারসন। আচ্ছা, অথবা আমরা লিখতে পারি ভেরি হেল্পফুল পারসন, লিখতে পারি ভেরি গুড পারসন, ভেরি ফ্যামিলিয়ার পারসন। আমরা এখানে ইম্পর্টেন্ট লিখতে পারি ফ্যামিলিয়ার, FEMILIAR, ফ্যামিলিয়ার পারসন, পরিচিত ব্যক্তি। কোথায়? বাংলাদেশের গ্রাম্য এলাকায়। আচ্ছা, আমাদের এ নাম্বারটা হয়ে গেছে। এই নাম্বারটা কিভাবে হলো? যখন বলবো প্রি-মডিফাই দ্য নাউন তখন আমরা তার আগে একটা অ্যাডজেক্টিভ নেব। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, ফ্যামিলিয়ার ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, আমরা এখানে লিখতে পারি হচ্ছে গুড, লিখতে পারি গুডটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, হি ইজ, এখানে বলা হয়েছে প্রি-মডিফাই দ্য ভার্ব। হ্যাঁ, ভার্ব কোনটা? প্রি-মডিফাই মানে কি? ভার্বটা পরে আছে, আগে মডিফাই করতে হবে নন। এই নন ভার্বটাকে মডিফাই করতে হবে, তাহলে আমরা ভার্বকে মডিফাই করতে আমাদের কি লাগবে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব লাগবে। তাহলে হি ইজ অলসো, এখানে আমরা কি লিখতে পারি? অলসো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? হি ইজ অলসো নোন অ্যাজ এ কোয়াক, তিনি একজন হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত। আচ্ছা, আমাদের বি নাম্বার হয়ে গেল। এবারে আমরা চলবো এ ভিলেজ ডক্টর ইজ নট প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে নাউন কোনটা? কোথায়? এই যে ডক্টর, এটা নাউন, এটা কি করতে হবে? প্রি-মডিফাই করতে হবে। আমি আগেই বলেছিলাম যে প্রি-মডিফাই দ্য নাউন বললে একটা অ্যাডজেক্টিভ দেব। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ নট
ড্যাশ ডক্টর, কি ডক্টর? এখানে লিখতে পারি কোয়ালিফাইড, কিউ ইউ এ কোয়ালি এম আই ই ডি, কোয়ালিফাইড। কোয়ালিফাইড মানে খুব যে তার যে অভিজ্ঞতা দক্ষতা আছে, তিনি কিন্তু খুব জটিল কুটিল রোগের চিকিৎসা করতে পারেন না, বিধায় আমরা তাকে কোয়ালিফাইড ডক্টর বলবো না। তাহলে কি হলো, এ ভিলেজ ডক্টর ইজ নট কোয়ালিফাইড ডক্টর, তিনি খুব যোগ্যতা সম্পন্ন ডাক্তার নন, অ্যাডজেক্টিভ কোয়ালিফাইড ডক্টর। হি ইউজুয়ালি সিটস, তিনি সাধারণত বসেন ইন এ স্মল ডিসপেন্সারি, ছোট একটি ডিসপেন্সারিতে, ওষুধের দোকানে। হ্যাঁ, পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে ভার্বটা আগে আছে, তাহলে পরে মডিফাই করতে হবে। এখানে ভার্ব হচ্ছে হলো আমাদের সিটস, তাহলে হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে আমাদের এই সিটস ভার্বটাকে মডিফাই করতে, কখন বসে, তাহলে পোস্ট ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব লাগবে। তাহলে হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন লিখতে পারি, মর্নিং না বসে লিখতে পারি আমরা ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং আমরা লিখতে পারি ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। ছোট লেখাগুলো ছোট, আমি বলছি কিন্তু আমার শব্দগুলো ওয়ার্ডগুলো। ইন দা আফটারনুন কখন বসে, সে বসে হচ্ছে হলো বিকালে, ইন দা আফটারনুন, অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলো। আচ্ছা, হি ট্রিটস দা পেশেন্টস, তিনি রোগীদের চিকিৎসা করেন। ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দা ভার্ব, এখানে ভার্বটা হচ্ছে হলো ট্রিটস, পোস্ট মডিফাই মানে কি, এখানে আছে পরে মডিফাই করতে হবে, প্রি মানে কি পরে থাকবে, আগে মডিফাই করতে হবে। তাহলে এখানে বলছে পার্টিসিপল, ওই তো আমার ক্লাসে আমি দেখাই দিয়েছি পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করে দেখি। হি ট্রিটস দ্য পেশেন্ট, আচ্ছা সে রোগীদের দেখে, তাহলে আমরা লিখবো হচ্ছে টেকিং, টি এ কে আই এন জি, প্রেজেন্ট পার্টিসিপল করলাম। টেকিং কি, স্মল ফি, পার্টিসিপল ফ্রেজ, ফ্রেজ করলে আমার কিছু আর ওয়ার্ড লাগবে, টেকিং স্মল, এস এম এ স্মল ফি, এফ ডবল ই, আচ্ছা টেকিং স্মল ফি, সে অল্প টাকা নিয়ে চিকিৎসা করে, টেকিং স্মল ফি। আমার এখানে ইউ যে পার্টিসিপল যদি বলে, এখানে আমরা লিখবো কি, এই লেখাটা এখানে থাকবে না, আমি এখানে লিখেছি, লেখাটা কেটে দিলাম, দিয়ে লিখলাম টেকিং, টি এ কে আই এন জি, টেকিং এ স্মল ফি। এই যে ফি, টেকিং প্রেজেন্ট পার্টিসিপল, আবার ফ্রেজ করতে বলছে, তাহলে কি স্মল ফি, অল্প টাকা নিয়ে সে রোগীর চিকিৎসা করে। আচ্ছা, আবার আমরা চলে যাব, এ ভিলেজ ডক্টর ইজ নট প্রি মডিফাই দা নাউন, এই যে নাউন, প্রি বলতে আগে, তাহলে এ ভিলেজ ডক্টর ইজ নট ড্যাশ ম্যান, কি ম্যান, সে কিন্তু খুব ধনী লোক নয়, তাহলে লিখবি ইজ নট রিচ ম্যান, আর আই সি এইচ, রিচ, আর আই সি এইচ, রিচ, আমরা এখানে কি লিখবো, রিচ, আর আই সি এইচ বা রিচ। অথবা লিখতে পারি সলভেন্ট, সলভেন্ট মানে কি সচ্ছল, রিচ মানে কি ধনী। আচ্ছা, এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান অথবা সলভেন্ট ম্যান, আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। আচ্ছা, হিজ চেম্বার ইজ প্রি মডিফাই দা ভার্ব, এই যে ভার্বটা ফার্নিশড, তাহলে এটাকে প্রি মডিফাই দা ভার্ব, তাহলে আমার একটা অ্যাডভার্ব লাগবে, তাহলে আমরা কি লিখবো এখানে, এখানে লিখবো আমরা হচ্ছে পোরলি, পি ডবল ও আর এন, পোরলি ফার্নিশড বা নরমালি ফার্নিশড, অথবা পোরলি ফার্নিশড মানে কি, গরিব ভাবে, মানে খুব কম জিনিস, দামি জিনিসপত্র ছাড়া কোনো রকমে জীবনযাপন করার জন্য একটা ছোট দোকানে, ছোট চেম্বারে কয়েকটি সিম্পল কিছু সাধারণ ওষুধ রেখে সে কি করে, দোকানটা ফার্নিশড করা, সুসজ্জিত করে। আচ্ছা, হি ক্যান নট সাপ্লাই, তিনি সরবরাহ করেন না, কস্টলি মেডিসিন, দামি ঔষধ, টু প্রি মডিফাই দ্য নাউন, এই যে পেশেন্ট, এটা হচ্ছে নাউন, একে মডিফাই করতে হবে। আমরা জানি প্রি মডিফাই বলতে আমাদের আগে একটা কি, নাউনের আগে অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে আমরা কি লিখবো, আমরা পোর পেশেন্ট, এখানে লিখতে পারি আমরা পোর, কি লিখবো, পোর পেশেন্ট, তিনি গরিব লোকদেরকে দামি ঔষধ সরবরাহ করতে পারেন না। আচ্ছা, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস is use an intensifier to pre-modify the adjective, এই যে adjective pre-modify,
আমরা বলছিলাম, আমি বলেছিলাম ইন্টেন্সিফায়ার বলতে 95% আমাদের ব্যবহার হবে ভেরি। তাহলে কি হবে, এই ডক্টর হবে কি, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ভেরি ফিউ। ভেরি ফিউ কি লিখবো আমরা এখানে, লিখবো ভেরি ফিউ, খুবই কম, ভেরি ফিউ, ভেরি। ইন্টেন্সিফায়ার বলতে আমরা কি বলবো, ভেরি, ভেরি ফিউ। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, ভিলেজার্স নাউন, তাহলে কি ভিলেজার্স, আমরা জানি পাশাপাশি দুটা নাউন বসলে প্রথম নাউনটাকে কি বলা হয়, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা লিখতে পারি ভিলেজার্স, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, এখানে লিখবো হচ্ছে পোর, পোর ভিলেজার্স। এই তো আমাদের হয়ে গেল, মডিফাইড সলভ হয়ে গেল, একটা বোর্ড কোশ্চেন আমরা ইজিলি সলভ করলাম। তাহলে আমি আবার রিপিট করছি, এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অথবা ফেমিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। হি ইজ, এখানে প্রি মডিফাই দ্য ভার্ব বলছে, হি ইজ অলসো, কি বসাবো এখানে আমরা, হি ইজ অলসো, হি ইজ অলসো, তিনি আরো পরিচিত, নোন অ্যাজ এ পুয়ার। এ ভিলেজ ডক্টর ইজ নট, এখানে আমরা প্রি মডিফাই দ্য নাউন বলেছে, কোয়ালিফাইড লিখব। আচ্ছা, ডক্টর হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে আমরা এখানে বসাবো হচ্ছে ইন দ্য আফটারনুন, হ্যাঁ, সে সাধারণত বিকালে বসে। হি ট্রিটস দ্য পেশেন্টস, টেকিং, এখানে ফ্রেজ ব্যবহার করেছে স্মল ফি। আচ্ছা, এ ভিলেজ ডক্টর ইজ নট ড্যাশ ম্যান, সলভেন্ট ম্যান অথবা রিচ ম্যান। হিজ চেম্বার ইজ পোরলি ফার্নিশড, এখানে প্রি মডিফাই দ্য ভার্বকে বলছে, তাহলে আমরা লিখবো অ্যাডভার্ব, পোরলি ফার্নিশড। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু, প্রি মডিফাই দ্য নাউন পেশেন্ট, তাহলে টু পোর পেশেন্টস। আচ্ছা, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ ইন্টেন্সিফাই ব্যবহার করতে বলেছিল, তাহলে আমরা লিখবো ভেরি ফিউ। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স, কি পোর ভিলেজার্স, অ্যাডজেক্টিভ। তো এইভাবে আমরা সহজেই আমরা মডিফায়ারের যে কোনো মডেল আমরা সলভ করতে পারি। আশা করছি তোমরা এই মডেলটা অনুকরণ করলে এবং পরবর্তী মডেলগুলো সলভ করার চেষ্টা করলে তোমরা অবশ্যই গেইন হবা, সাকসেস হবা বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।